মাঝদিয়া শিবনিবাসটা 1000 টাকা, মানে এখানে কি কাপেল এলাও আছে। মন্দিরটা দেখো, জাস্ট একটা অসাধারণ একটা ভিউ। মন্দিরের সামনে বাইক রাখছো, সে নানা রকম কথাবার্তা, সে যাই হোক স্থানীয় লোকের যেটা হয় ব্যবহার। এখানে কিছু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানে যদি কেউ পুজো দিতে আসো তো তারা আসবে হচ্ছে সকাল 8টা। আরেকটা জিনিস কি, এখানে আরেকটা ফেসিলিটিও আছে, যারা দূরের থেকে আসছো তাদের জন্য এখানে হোটেলের ব্যবস্থা আছে। দেখি একটু, বললাম না এইখানে আমি এদিকে এসে খুব গরুর গাড়ি দেখতে পাচ্ছি, যেটা আমাদের ওদিকে দেখা যায় না এখন। পুজো দেওয়ার টাইম এখানে সকাল 8টা থেকে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজেশ্বর শিব মন্দির। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা আছো হচ্ছে বাইকার পাপান ইউটিউব চ্যানেল, আর আমি পাপান। তো আজকে যাব হচ্ছে একটা খুব দর্শনীয় একটা স্থান, এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ অবস্থিত যেখানে মাঝদিয়া শিবনিবাসে। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা রাইডে বেরোবো, কিন্তু কিছু প্রবলেমের জন্য বেরোতে পারছিলাম না। একমাত্র লোকালের মধ্যেই রাইড করে যাচ্ছিলাম, তো এই কারণে অবশেষে বেরিয়েছি। যাব হচ্ছে 55 কিলোমিটার, আর আসা যাওয়া নিয়ে ধরো 100 থেকে 110 কিলোমিটার। তোমরা দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। আর হ্যাঁ, আর একটা কথা, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, নতুন কিছু আসবে, কথা দিলাম ভালো লাগবে তোমাদের, চাইবো যাতে তোমাদের ভালো লাগে এরকম কিছু করতে, ওকে? আর হ্যাঁ, চলো তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, বাই বাই। তারপর বলো সবাই কেমন আছো? চলে আসলাম মোটো ব্লগিং সেটআপে। যাবো হচ্ছে আমরা মাঝদিয়া শিবনিবাস। অবশ্য তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। তো অ্যাপ্রক্স আমি এখন যেখানে আছি সেখান থেকে এখনও 31 কিলোমিটার। তার কারণ অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে 55 কিলোমিটার, কিন্তু আমি বাড়ি থেকে ভিডিওটা অন করিনি, কারণ একই জায়গার ভিডিও আমার বাড়ির আশেপাশের লোকজন দেখতে দেখতে না পাগল হয়ে যাচ্ছে। আমি এই জন্য একটু দূরে এসে ভিডিওটা অন করেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দত্তফুলিয়া হয়ে মাঝদিয়া ঢুকবো। এখন আমরা দত্তফুলিয়ায় ঢুকবো একটু পরেই। তো তারপর বলো সবাই কেমন আছো? আর হ্যাঁ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই ভালো লাগবে তোমাদের কন্টেন্টগুলো। আমি চাইবো যাতে এমন কন্টেন্ট আমি তোমাদের সাথে সামনে নিয়ে আসবো যাতে তোমাদের ভালো লাগে। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকটা একটু ফলো করে দিও। অনেক দিন পর আমি রাইডে বেরোলাম, মানে সত্যি কথা বলতে এটা আমার বলতে পারো ফার্স্ট 50, মানে প্রথম রাইড দূরে কোথাও। কারণ আমি সত্যি কথা বলতে আমি গাগনাপুর রানাঘাটের মধ্যেই ব্লগ করেছি, কারণ আমি বেরোতে পারছিলাম না কিছু সমস্যার কারণে। তো আজকে অনেক ভিডিওটা বেশি লং করা যাবে না, তার জন্য আমি আবার দত্তফুলিয়ায় গিয়ে তোমাদের সাথে জয়েন্ট হচ্ছি, ওকে? তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওকে? তো এখন আছি দত্তফুলিয়া বাজারে। হ্যালো দত্তফুলিয়া, সবাই কেমন আছো? দত্তফুলিয়ার লোকজন সবাই কেমন আছো? তো দত্তফুলিয়া বাজার থেকে আমরা নেব হচ্ছে ভাদিক। হর হর মহাদেব, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর হ্যাঁ, দত্তফুলিয়া থেকে যদি কেউ আমার ব্লগ দেখে থাকো একটু কমেন্ট করে দিও। সত্যি সুন্দর তোমাদের খুব এলাকাটা, কিন্তু রাস্তাঘাটটা খুব খারাপ। অ্যাকচুয়ালি রাস্তাঘাট তো দেখছি এখন সব জায়গারই খারাপ, শুধু দত্তফুলিয়া বলে না, সব জায়গার। দত্তফুলিয়া আঞ্চলিক শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মহাসম্মেলন। আচ্ছা, এটা হচ্ছে দত্তফুলিয়া 3 মাথা। এর পাশ দিয়ে একটা লরি আসছে। এখন আছি হচ্ছে শ্রীরামপুর, মানে দত্তফুলিয়ার মধ্যে একটা জায়গা শ্রীরামপুরে আছি। আর আমরা যাচ্ছি হচ্ছে, আবারও বলছি, আমরা যাচ্ছি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে অবস্থিত, সেই মাঝদিয়া শিবনিবাসে। প্রচুর দিনের যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেক কারণে যেতে পারছিলাম না। আজকে হর হর মহাদেব চেয়েছে বলে আমি যেতে পারছি, আর তোমাদেরকেও আমি দেখাতে পাচ্ছি। তো এটা হচ্ছে গাজনা রোড। গাজনা রোডে উঠে আমরা যাচ্ছি হচ্ছে ডান দিকে। মোটামুটি এটা সোজা যেতে হবে, সোজা গিয়ে মোটামুটি এখনও 30 মিনিট আমাদের টাইম লাগবে। এতক্ষণ গ্রামের ভেতর ছিলাম, তো এখন গ্রামের ভেতর থেকে হাই রোডে চলে এসেছি। আজকে আবার বিয়ের ডেট আছে। এই বিয়ের ডেট সরস্বতী পুজো আসলে কিন্তু মেয়েদের এই হলুদ শাড়ি পরাদের দেখা যায়, খুব ভালো লাগে। এখন আছি হচ্ছে তারকনগর রোডে। এখান থেকে এখনও 30 মিনিট লাগবে। মোটামুটি আমাকে গুগল ম্যাপ দেখাচ্ছে 5.2 কিলোমিটার।
গাজনা রোড, এটা তারকনগর গাজনা রোড। ভিডিও করতে করতে যাচ্ছে সাবাস। এটা হচ্ছে গাড়াপোতা বাজার। এটা এই জায়গাটার নাম আমি অনেক শুনেছি কিন্তু কখনো আসিনি, আজকে ফার্স্ট টাইম আসলাম এই গাড়াপোতা। আর এখনও তো যেতে প্রায় 30 মিনিট টাইম লাগবে। যদি মনে হয় যে না কিছু খেতে হবে তাহলে কোনো দোকানে দাঁড়িয়ে সামান্য কিছু কেক, চানাচুর মানাচুর কিছু খাওয়া যাবে। মোটামুটি মাঝদিয়া শিবনিবাস এখনও আমরা যেখানে আছি সেখান থেকে এখনও অ্যাপ্রক্স 10 থেকে 11 কিলোমিটার এখনও আমাকে বাইক চালাতে হবে, তারপরে আমরা মাঝদিয়া শিবনিবাসে গিয়ে পৌঁছাবো। এখন আছি তারকনগর গাজনা রোডে। এখানকার পরিবেশটা খুব সুন্দর, মানে শান্ত শিষ্ট। আমি দেখছি তো কোনো মানে ঝুট ঝামেলা নেই, কোনো রাস্তাঘাটে কোনো সেরকম ভিড় নেই, শুধু ওই অটোগুলো আছে যারা একটুখানি বাজে চালায়। আর শোনো না, সবাইকে বলছি ভিডিওটা না একটু লং হবে, প্লিজ পুরো ভিডিওটা দেখো। তার কারণ আমি এই ভিডিওটার 2টো এপিসোড আনবো না, কারণ আমার বাড়ি থেকে মাঝদিয়া অল্প একটু সময় লাগে, 1.5 ঘন্টা মতন টাইম লাগে। তো আসা যাওয়া নেই 3 ঘন্টা, 3 ঘন্টার একটা ভিডিওতে 1 ঘন্টার ক্লিপ নিয়ে আমি হাইস্টলি 15 মিনিটের ভিডিওটা করব, ঠিক আছে? তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ 15 মিনিট ভিডিওটা সবাই দেখো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটা তো ফলো করে দিওই, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও, ওকে? অনেকবার তোমাদেরকে এই কথাটা বলছি, তার কারণ আমার তোমাদের অনেক সাপোর্টের প্রয়োজন এখনও। তোমাদের যদি সাপোর্ট আমি না পাই তাহলে আমি বেরোতে পারবো না বাইক নিয়ে কোথাও। আমি চাই অনেক অনেক জায়গায় বাইক নিয়ে যাই। প্লিজ এই ইচ্ছাটা আমার তোমরা পূরণ করো প্লিজ। তোমাদের একটা লাইক আমাকে খুব মোটিভেট করে, সিরিয়াসলি বলছি, খুব। আমি জানি না সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আসছে কিনা, ভিউটা ক্লিয়ার তোমরা ভালো লাগছে কিনা, একটু কমেন্টে জানিও তোমরা। আমি এডিট করার সময় দেখবো। যদিও আমরা সামনে দিয়ে ডান দিক নেব। টার্নিংটা দেখেছো কি ভয়ানক টার্নিং, মানে আমি ওই সাইডের কিছু দেখতে পাচ্ছি না, আমি টার্নিংয়ে। হো আর বাম্পারগুলো দেখেছো টার্নিংয়ে? এই একটা বাইক বললাম না, এইখানে আমি এদিকে এসে খুব গরুর গাড়ি দেখতে পাচ্ছি, যেটা আমাদের ওদিকে দেখা যায় না এখন। ও আর অ্যাকচুয়ালি কী বলো তো, নতুন নতুন জায়গার ভিডিও তোমাদের দেখতেও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমারও যখন আমি নতুন নতুন জায়গাতে রাইড করি, মানে অচেনা জায়গা চিনি না, গুগল ম্যাপ দেখে যাচ্ছি, কাউকে জিজ্ঞাসা করে যাচ্ছি, সেই সব জায়গাতে আমার রাইড করতেও ভালো লাগে। আর তোমরা যদি একটু সাপোর্ট করো আমি অনেক অনেক জায়গায় যাব এই সাথীকে নিয়ে, সিরিয়াসলি বলছি। এটা হচ্ছে গাজনা বাজার। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় প্রায় 3:45 বাজে, তার জন্য সব বন্ধ হয়ে গেছে। খিদে পেয়েছে প্রচণ্ড, কিন্তু যা দেখছি সব বন্ধ। তো এই দেখো এখানে শিবনিবাস 9 কিলোমিটার আর মাঝদিয়া হচ্ছে 11 কিলোমিটার। মানে এখনও আমাদেরকে 9 কিলোমিটার রাইড করতে হবে, তারপরে আমরা মহাদেবের দেখা পাবো। চলো, কোনো ব্যাপার না। এখন বাজে হচ্ছে প্রায় 3:10। গাড়িতে প্রায় তেল শেষ, কিন্তু তেল ভরতে হবে। বুঝতে পারছি না তেলটা আমি কোথা থেকে ভরবো, সামনে কোনো পেট্রোল পাম্প পাবো কি না। এটা আমারই ভুল, আমার উচিত ছিল তেলটা ভরে নি। আর আমি খেয়াল করিনি, আমি সিরিয়াসলি বলছি আমি খেয়াল করিনি। আমরা ছেড়ে ব্রিজের ওপরে চলে এসেছিলাম। তো অ্যাকচুয়ালি এসে ভালো করেছি, যদি এখানে না আসতাম, মানে ভুল না করে, তাহলে কিন্তু আমি এই ব্রিজটা দেখতে পেতাম না। এত সুন্দর একটা ব্রিজ। ওকে ওকে ওকে, চলো তোমাদেরকে ব্রিজের ভিউটা এখন দেখাচ্ছি। জাস্ট অসাধারণ একটা ভিউ। পরে একদিন আসবো এখানে ছবি তুলতে, তো আজকে টাইম নেই হাতে, এখানে টাইম নিয়ে আসতে হবে, কেন ছবি তোলা শুরু করলে ছবি তোলা শেষ হয় না। দেখো যদি ব্রিজের শুধু ভিউটা দেখো, জাস্ট একটা অসাধারণ একটা ভিউ পাচ্ছ কিনা বলো তোমরা। তো শিবনিবাস হচ্ছে এই সামনের দিক দিয়ে যেতে হবে আমাদের, ঢালাই রাস্তা দিয়ে। কোন দিকে বললো, ডান দিক না বাদিক? এবার কোন দিক?
ইমা ভেতরটা কেমন? মাঝদিয়া শিব নিবাসটা, হ্যাঁ মন্দির সোজা যাব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এখানে ঘর ভাড়াও পাওয়া যায়। আর এই যে মাঝদিয়া শিবনিবাস মন্দির। তো আমরা সামনে দিয়ে ঢুকবো ওই পাশ দিয়ে। হর হর মহাদেব। গাড়িটা এখানে রাখবো। তো অবশেষে এই যে মাঝদিয়া শিবনিবাস মন্দির, হর হর মহাদেব। ও, আর এই হচ্ছে আমার সাথী, আর এই হচ্ছে আমার ভাই। অবশেষে আমরা পৌঁছে গেলাম। চলো ঢুকি আস্তে আস্তে। এখানে রাম সীতার মন্দির আছে, তারপরে হর হর মহাদেবের মন্দির আছে, তোমরা জানোই। ওকে, তো এখন আছি হচ্ছে এই যে মাঝদিয়া শিবনিবাস, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজেশ্বর শিব মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ সামনে। এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এই যে টোটাল এখানে হচ্ছে প্রচুর ভিড় থাকে। আর এই যে শিবনিবাস পুণ্যার্থী প্রতীক্ষালয়, আর এদিকে তোমার হচ্ছে হোটেলও আছে, এখানে অনেক হোটেল সার্ভিসও পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। চলো ভিডিওটা আর বেশি লং করব না। তো অবশেষে মাঝদিয়া শিবনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। তো এখানে এখন আপাতত ফাঁকা আছে, এটা হচ্ছে এই সিজনটাই। এখানে মহাশিবরাত্রির দিন প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর এই যে টোটাল বাইরে যত আছে তোমার হচ্ছে বাইরের প্রচণ্ড পরিমাণ মেলা হয়, প্রচুর ভিড় হয়, অনেক জায়গা থেকে অনেক দর্শনার্থীরা আসে শুধু একমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য। ও জাস্ট মনটা ভেতরে ঢুকে মনটা জাস্ট একদম শান্ত হয়ে গেল, সিরিয়াসলি বলছি। জাস্ট কি বলবো, এখানে শিবরাত্রির দিন তো প্রচুর মেলা হয় না এখানে? আচ্ছা, আর এমনি টাইমে যখন পুজো দেওয়ার টাইম এখানে সকাল 8টা থেকে বেলা 12:30। আচ্ছা, সকাল 8টা থেকে 12:30 অবধি। তারপরে আসলে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, যদি নিজেরা দিতে চাই? না না, পুজো দেওয়ার ব্যবস্থা আছে, স্নান করা যায় না। স্নান করা যায় না 3:30 থেকে 6টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর শিবরাত্রির দিন তো এখানে মেলা হয়। শিবরাত্রি না, ওটা ভীম একাদশী থেকে শুরু হয়। ভীম একাদশী থেকে শুরু হয়। আচ্ছা, শিবরাত্রি পর্যন্ত চলে। শিবরাত্রি পর্যন্ত থাকে। থ্যাংক ইউ। হ্যালো, এখন আছি মাঝদিয়া শিবনিবাস মন্দিরে। তো এখন বাজে হচ্ছে কটা? এখন বাজে প্রায় 3:45 বেজে গেছে। আমাদের এখানে ঢুকতে খিদে পেয়েছে। তো তোমরা দেখছো, ভিডিওটা দেখেছো বলেই, এতদূর দেখেছো বলেই তুমি আমাকে এখন দেখতে পাচ্ছ। তো এখানে কিছু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানে যদি কেউ পুজো দিতে আসো তো তারা আসবে হচ্ছে সকাল 8টা থেকে 12টার মধ্যে, না হলে কিন্তু জলটা ঢালতে পারবে না, ঠিক আছে? আর একটা জিনিস কি, এখানে আরেকটা ফেসিলিটিও আছে, যারা দূরের থেকে আসছো তাদের জন্য এখানে হোটেলের ব্যবস্থা আছে। দেখি একটু, এই যে দেখতে পাচ্ছ কৈলাসধামে ওয়ো, ঠিক আছে, সব কিছু অ্যাভেলেবেল। আর হচ্ছে যারা এখানে ট্রেনে করে আসতে চাচ্ছ কলকাতার ওদিক দিয়ে, শিয়ালদা থেকে গেদেগামী ট্রেনে উঠবে, ট্রেনে উঠে মাঝদিয়া প্ল্যাটফর্মে নেমে কাউকে বলবে যে শিবনিবাস যাব, টোটো ওরা 20 টাকা কি 25 টাকা নেবে, তো ওখানে নিয়ে চলে আসবে। আর যদি বাই রোডে আসতে চাও, তোমার বাড়ি থেকে গুগলে যাও, মাঝদিয়া শিবনিবাস লিখে সার্চ করো, ডেস্টিনেশন পেয়ে যাবে। ওকে চলো। আর হ্যাঁ, যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো কি বলবো, সাবস্ক্রাইব করে দাও। ওকে চলো, টাটা সবাইকে। তো এই জায়গাটা ফাঁকা ছিল বলে বাইকটা রেখেছিলাম, তার জন্যে মন্দিরের সামনে বাইক রাখছো, সে নানা রকম কথাবার্তা। সে যাই হোক, স্থানীয় লোকের যেটা হয় ব্যবহার সেটাই, এছাড়া আর কিছুই না। তো আমাদের মহাদেবের দর্শন করা কমপ্লিট, তো আমরা ফিরে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে স্থানীয় কি বলতো, স্থানীয় যেসব লোকজন এখানকার, মানে তাদের একটু গরম আলাদা এখানে, ঠিক আছে? আর এখান থেকে দেখতে পাচ্ছ এদিকে বাইক নিয়ে তুমি ঢুকতে পারবে। এই যে এই হচ্ছে মন্দির, টোটাল মন্দিরটা দেখো,
জাস্ট একটা অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা সুন্দর জায়গা, অসাধারণ একটা সুন্দর প্লেস। যদি কারোর মানে মনে কষ্ট থাকে এখানে এরকম টাইমে আসতে পারো, ঠিক আছে? আসলে বুঝতে পারবে খুব সুন্দর লাগবে, মানে মন পুরো শান্ত হয়ে যাবে। এখানে হোটেলেরও ব্যবস্থা আছে, যারা দূর থেকে আসবে এক রাত থাকার ব্যবস্থা এখানে আছে, এই যে হোটেল। আচ্ছা দাদা, এখানে মানে হোটেলেরও তো ব্যবস্থা আছে না? না, হোটেলের অবস্থা নেই। তাই যে ওই রুম ভাড়া, হ্যাঁ সেটাই বলছি, মানে রাত্রিবেলা যদি কেউ থাকতে চায় কেমন কেমন ভাড়া? আচ্ছা কেমন ভাড়া? কেমন ভাড়া বলতে তোমার রাতে যদি থাকো না, ঠিক আছে, 1000 টাকা। 1000 টাকা, মানে এখানে কি কাপেল এলাও আছে? কাপেলও এলাও আছে, ফ্যামিলিও এলাও আছে, সবই এলাও আছে। 1000 টাকা আছে ওয়ান নাইট রুমের, আর খাওয়া দাওয়া সব আলাদা? খাওয়া দাওয়া সেটা তোমার অর্ডার দিয়ে যা খাবার সেটা বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা আলাদা। মোটামুটি তোমরা যদি শিবনিবাসে কেউ দূর থেকে আসো, মানে কেউ যদি এক রাত এখানে থাকতে চাও, তোমরা এখানে থাকতেও পারবে। তো আমি ডেসক্রিপশানে এদের হোটেলের নাম্বার সব কিছু দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নেবে। রুম ভাড়া হচ্ছে ওয়ান নাইট 1000, ঠিক আছে, ফ্যামিলি। আর হচ্ছে খাওয়া দাওয়াটা আলাদা। চলো এবার বাড়ির দিক যাই। তো এখন আমরা বাড়ির দিক যাচ্ছি, মন্দির থেকে বেরিয়ে জাস্ট রোডে উঠলাম, আর সূর্যও বাড়ির দিক যাচ্ছে, ঠিক আছে। এখন বাজে হচ্ছে প্রায় 4:10 মতো। আমরা 10 মিনিট মতো মন্দিরে ছিলাম, কারণ আমাদের আবার ফিরতে হবে, কেন ফিরতে আরও 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। আর কিছু খেতেও হবে, রাস্তায় কিছু খেয়ে নেব। তো ভিডিওটা আর বেশি একটা লং করব না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটা একটু ফলো করে দিও। এরকম নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা আমি তোমাদেরকে নিয়ে ঘুরবো, ঠিক আছে, কথা দিলাম। শুধু এইটুকুখানি বলছি, তোমাদের একটু সাপোর্ট লাগবে, আর কিচ্ছু না। তো সবাইকে টাটা, ভিডিওটা আর বেশি লং করবো না। ওকে, বাই বাই সবাইকে। আর হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ওকে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা সবাইকে।